আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভবিষ্যৎ জ্ঞান ইউটিউব চ্যানেল থেকে। আজকের এই ভিডিওতে 2022 সাল পর্যন্ত আবিষ্কৃত বেস্ট কিছু গ্যাজেট ইনভেনশন দেখাবো, যেটা দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে দুনিয়াটা কতটা এগিয়ে গিয়েছে। তাহলে চলুন শুরু করি। আর অবশ্যই আমাদের ভবিষ্যৎ জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এইরকম ভবিষ্যৎ টেকনোলজি সম্পর্কে জানার জন্য। ওয়েল ওয়েদার ইভোটার এক্সপার্টরা বলে থাকে যে 2028 পর্যন্ত আসতে আসতে এই দুনিয়াতে ফ্লাইং কার খুবই নর্মাল একটা ব্যাপার হয়ে যাবে। এখন যেমন নর্মালি রাস্তায় গাড়ি চলে, তখন নর্মালি আকাশে গাড়ি উড়বে। মানুষ এরোপ্লেনের মতো গাড়িকেও আকাশে উড়াতে পারবে। এই যে প্রোটোটাইপটি আপনি দেখতে পাচ্ছেন, এটা ইউকের একটা কোম্পানি ডিজাইন করেছে। এটার ডেভেলপমেন্টের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই গাড়িটির নাম রাখা হয়েছে ওয়েল ওয়েদার। এটা দেখে এতটাই ফিউচারিস্টিক মনে হয় যে মনে হয় এটা কোনো একটা অন্য প্ল্যানেট থেকে এসেছে। এটা অনেক ফিউচারিস্টিক, এটা লুকের গাড়ি। ডেভেলপারের মতে এই সুপার গাড়িটির স্পিড 200 কিলোমিটার পার আওয়ার হয়ে থাকবে, আর এটা 3000 ফুট উপর পর্যন্ত খুব ইজিলি উঠতে পারে। শুধুমাত্র এটাই না, এটা ল্যান্ডিং এবং টেক অফ যেটা ভার্টিক্যাল হয়ে থাকবে, মানে আপনার ল্যান্ডিং করার জন্য অনেক বড় কোনো রানওয়ের প্রয়োজন পড়বে না। আসলে এই গাড়িটি অনেক বেশি দুর্দান্ত হয়ে পড়বে। সেন্স গ্লাভস নোয়া, আমরা তো অনেকেই ভিআর ইউজ করেছি। ভিআর যখন ইউজ করি দেখে মনে হয় সবকিছু একদম রিয়েল, কিন্তু আমরা কিন্তু কখনো সেই জিনিসপত্রগুলোকে ধরতে পারি না। কিন্তু এই যে আপনি ভিআর গ্লাভসটি দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আপনি যে কোনো অবজেক্টকে ধরতে পারবেন। দুনিয়াতে এমন একটি গ্লাভস চলে এসেছে যার মাধ্যমে আপনি যে কোনো ভার্চুয়াল জিনিসপত্রকে ধরতে পারবেন, আর আপনার হাতের মধ্যে ফিলও হবে। মানে আপনি একটা বল ধরেছেন, তখন আপনার হাতের মধ্যে অনুভব হবে যে হ্যাঁ আপনি একটা বল ধরেছেন। এটা একটা সেন্স গ্লাভস, এটা নেদারল্যান্ডের একটা কোম্পানি ডেভেলপ করেছে। এটার সাহায্যে আপনি ভার্চুয়াল অবজেক্টকে খুব ইজিলি টাচ এবং ফিল করতে পারবেন। যখন আপনি আপনার হাত ভার্চুয়াল অবজেক্টটিকে ধরবেন, তখন একদম রিয়েল ফিল হবে। এটা আসলে আনবিলিভেবল একটা বিষয়। সেফটি গ্লাভস, এমনি তো আপনারা সবাই হয়তো অনেক বেশি প্রোটেক্টিভ গ্লাভস দেখেছেন, কিন্তু এইটার মতো গ্লাভস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনারা কখনোই দেখেন নাই। আর এইটা আসলে অনেক বেশি হেল্পফুল। আমার তো ইচ্ছা করতেছে এখন এটা কিনে নিয়ে আসি, কারণ এটা দুনিয়ার সবচাইতে স্ট্রংগেস্ট গ্লাভস। এটা আপনার হাতকে দুনিয়ার সব ধরনের ডেঞ্জারাস জিনিস থেকে প্রোটেক্ট করবে। এটা ছুরি দিয়ে কাটবে না, হ্যামার দিয়ে অনেক জোরে বাড়ি দিলেও আপনার হাতের কোনো ক্ষতি হবে না, এমনকি আগুন দিয়ে পোড়ালেও এই গ্লাভস পুড়বে না। আপনি ভাবতে পারছেন কত দুর্দান্ত একটা গ্লাভস। জার্মান বায়োনিক রেক্স, পৃথিবীতে যারা একটু ভারী ধরনের কাজ করে থাকে, এইসব কাজ কিন্তু আসলে অনেক কঠিন। যে কোনো ফিল্ডেই আমরা কখনো না কখনো কোনো ভারী জিনিসপত্র উঠাতে হয়, আর সারাদিন এরকম ভারী কাজ করতে করতে আমরা খুব দ্রুতই ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু জার্মানির এই কোম্পানি ওয়ার্কার্সদের জন্য এমন একটা ডিভাইস বানিয়েছে যেটা এই সকল সমস্যার সমাধান করে দিবে। মানে এটা একটা এক্সোস্কেলেটন যেটা একসাথে অনেক কাজ করতে পারে। এটা আপনার ব্যাক সাইডকে প্রোটেক্ট করে আপনাকে যে কোনো ধরনের চোট থেকে রক্ষা করবে। এমনকি আপনি যে কোনো ভারী জিনিস উঠাবেন সেটাকে অনেক কম ওজনের মনে হবে, কারণ আপনার সাথে সাথে আপনার এই গ্যাজেটটিও আপনাকে হেল্প করবে। তাছাড়া আপনি হাঁটা চলা থেকে শুরু করে অনেক কিছুতে অনেক রিল্যাক্স ফিল করবেন, অনেক বেশি কষ্ট হবে না। এটার আরেকটা প্লাস পয়েন্ট হলো এই গ্যাজেটটি অনেক বেশি লাইট ওয়েট হয়ে থাকে। মানে এটা যখন আপনি পরবেন আপনার ভারী বা হেজিটেট ফিল হবে না। আর বিদেশ মানুষ এইসব গ্যাজেট ইউজ করে বিধায় তারা এত দ্রুত এত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে মানুষ সারাদিন খাটুনি খিটেও ততটা আগাতে পারবে না। ইটস অল অ্যাবাউট গ্যাজেট ব্রো। আর পারা ভিআর হ্যান্ডসেট, ভিআর নিশ্চয়ই আপনারা অনেকে ইউজ করেছেন, যেটা এখনকার যুগে খুব ইজি একটা জিনিস। কিন্তু এই যে টেকনোলজিটি আপনি দেখতে পাচ্ছেন, এটা ভার্চুয়াল রিয়েলিটিকে একটা অন্য অধ্যায়ে নিয়ে গিয়েছে। এটা দুনিয়ার সর্বপ্রথম 5K মাইক্রো ভিআর হ্যান্ডসেট। এই গ্লাসেসটি যখন পরবেন আপনি ভাবতেই পারবেন না যে আপনি রিয়েল দুনিয়ায় আছেন নাকি ভার্চুয়াল দুনিয়াতে আছেন। এটা এতটাই ক্লিয়ার আর রিয়েলিস্টিক। এই গ্লাসেসটি আপনাকে 9D পিকচার কোয়ালিটি প্রোভাইড করে থাকে, যার কারণে আপনার এরকম মনে হবে যে আপনি একটি গেমের দুনিয়ার একটা অংশ। তাছাড়া এই হ্যান্ডসেটটি অ্যাডজাস্টেবলও হয়ে থাকে, এতে ইউজার নিজের মাথার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবে। তাছাড়া এটার মধ্যে লাগানো হয়েছে খুবই হাই কোয়ালিটির সাউন্ড, যেটার মাধ্যমে আপনি মনে হবে যে আপনার আশেপাশ থেকে সাউন্ড হচ্ছে, এই ভিআর বক্স থেকে সাউন্ড হচ্ছে না। এতটাই ক্লিয়ার আর পাঞ্চি সাউন্ড শোনা যাবে। আসলে এই টেকনোলজিটা অনেক দুর্দান্ত। ক্লিয়ার বি, আমরা যখন কোনো কিছু পরিষ্কার করি ভিতর দিক থেকে পরিষ্কার করলেও কোনো একটা উঁচা জায়গার বাহির দিক থেকে কিন্তু পরিষ্কার করা একটা মানুষের পক্ষে অনেক বেশি কষ্টকর। যেমন একটা বিল্ডিং এর বাহিরের দিকের গ্লাস। কিন্তু অস্ট্রেলিয়ার এক ইঞ্জিনিয়ার এমন একটা রোবট তৈরি করেছে যেটা দেখতে কোনো একটা খেলনা ড্রোনের মতো মনে হয়, কিন্তু এটা আসলে অনেক কাজের জিনিস। এটা আসলে একটা ক্লিনিং রোবট। এই রোবটটির সামনের দিকে ক্লিনিং স্পঞ্জ লাগানো হয়েছে। এই রোবটটিকে আপনি রিমোট কন্ট্রোলের সাহায্যে শুধুমাত্র কোনো একটা অবজেক্টের সামনে রেখে দিবেন, আর সে নিজে নিজেই সেই অবজেক্টটিকে ক্লিন করে দেওয়া শুরু করবে।
এটার ওজন শুধুমাত্র 9 আউন্স হয়ে থাকে। দেখতে তো এটা একদমই একটা খেলনা মনে হয়, কিন্তু আসলে এটা অনেক খুবই কাজের একটা জিনিস। স্যামসাং ফ্রি স্টাইল, এটা নিয়ে আমি আরও আগে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এই গ্যাজেটটা এতটাই দুর্দান্ত যে আবার এটা নিয়ে আমার কথা বলতে বাধ্য হতে হচ্ছে। এটা হচ্ছে একটা প্রজেক্টর, যেটা স্যামসাং এর সবচেয়ে বেস্ট ইনভেনশনের মধ্যে একটা। এই প্রজেক্টরের প্রজেকশন এতটাই ভালো যে আপনি যখন এটা কোনো দেয়ালে প্রজেক্ট করবেন, আপনি কখনো ভাবতেই পারবেন না যে এটা একটা প্রজেক্টর, মনে হবে এটা আসলে একটা বড় সাইজের টিভি। এটা আসলে একটা পোর্টেবল প্রজেক্টর। এটার মধ্যে রয়েছে স্মার্ট টিভির সব ধরনের ফাংশন। এটার ইমেজ যদি বাঁকা হয়ে যায়, তখন এটার মধ্যে লাগানো সেন্সর সেটাও ঠিক করে ফেলতে পারবে। তাছাড়া এর মধ্যে রয়েছে হাই রেজলিউশন ক্যামেরা, যার মাধ্যমে এটা আপনাকে রিয়েল টাইম ইমেজ প্রোভাইড করে থাকে। আর তাছাড়া এটা দিনের বেলা এতটা ক্লিয়ার দেখা যায় যেটা আপনি ভাবতেও পারছেন না। আর এই প্রজেক্টরটা এতটাই ছোট যে এটাকে নিয়ে সব জায়গায় মুভ করা যায়। আসলে এই প্রজেক্টরটা অনেক দুর্দান্ত। BMW 9 ফ্লো, যখন একটা গাড়ি তৈরি করা হয়, কালার করার সময় এটার মধ্যে সেম কালার থাকে সব সময়, যতক্ষণ না পর্যন্ত এটাকে আপনি রিপ্রিন্ট করবেন। কিন্তু BMW এই কোম্পানি, ওরা একটা গাড়ি তৈরি করেছে যেইখানে হচ্ছে একটা গাড়িতে দুইটা কালার থাকবে। ইয়েস গাইস, এটা লাইটিং এর উপরে ইফেক্ট করে একটা গাড়ি ব্ল্যাক এবং হোয়াইট হতে পারে। আপনি ভাবতেই পারবেন না এটা কতটা দুর্দান্ত লাগে। এই দেখলেন আপনার গাড়িটি হচ্ছে হোয়াইট কালারের, আবার এটা এখনই ব্ল্যাক কালারের হয়ে যাবে। এটা চাইলে আপনি ম্যানুয়ালি করতে পারেন, অথবা এটা সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করেও অটোমেটিক কালার চেঞ্জ করে ফেলতে পারবে, যেটা আসলে দেখতে অনেক বেশি দুর্দান্ত লাগে। তবে এটা এখন পর্যন্ত ইন্টারন্যাশনালি রিলিজ হয়নি, তবে 2022 সালের মধ্যে এটা রিলিজ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এরকম টাইপের ভবিষ্যতের টেকনোলজি সম্পর্কে জানতে অবশ্যই আমাদের ভবিষ্যৎ জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর একটা লাইক দিয়ে দিন। এতে আমি এরকম টাইপের ভিডিও বানাতে আরো বেশি অনুপ্রাণিত বোধ করব। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন। আসসালামু আলাইকুম, বাই বাই।